হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে রসমালাইয়ের রেসিপিটি শেয়ার করব। দেখো, এরকমভাবে রসমালাই বানাতে বেশি সময় লাগে না, আর খুব সহজেই বানানো যায়, আর কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এরকমভাবে বানালে আর দোকান থেকে কিনে আর খেতে ইচ্ছা করবে না। তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছি। দেখো, এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখো, আমি হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর 5 মিনিট 10 মিনিট পর আমি এখানে ভিনিগার দিয়ে দিয়েছি। দেখো, ভিনিগার ডালা হয়ে গেছে। এরপরে দেখো আমার ছানাটা কেটে গেছে। এরপরে ভিনিগার ডালার পরে আমি এটাকে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যাতে ভালো করে ছানাটা পুরো কেটে যায়। এরপরে দেখো 10 মিনিট পরে আমি ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি, আর উপর থেকে জল দিচ্ছি, যাতে ওই ভিনিগারে যে টক ভাব ওটা যেন চলে যায়। দেখো, ছানার থেকে জল ছড়িয়ে নিয়েছি আমি। এর মধ্যে আমি এখন চিনির গুঁড়ো আর ময়দা দিয়েছি। চিনির গুঁড়ো আর ময়দাটা দিলে কি হবে, মানে একটু মিষ্টিও লাগবে আর একটু আঠালে আঠালে ভাব আসবে। তো এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো, মাখা হয়ে গেছে, আর আমি এখানে মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে গোলও দিতে পারো, আমি এখানে লম্বাটে একটা ভাবের শেপ দিয়েছি। এরপরে মিষ্টির শিরা বানানোর জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, আর 3 বাটি জল নেব আমি এখানে। দেখো, মিষ্টির শিরাটা একদম ফুটে উঠেছে, আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে। হ্যাঁ, এরপরে দেখো আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেবো। দেখো, মিষ্টিটাকে দিয়ে আমাকে প্রথমে 10 মিনিটের মতন ঢাকা দিতে হবে। এরপরে ঢাকনা উঠিয়ে আবার চেক করতে লাগবে, আর যদি জল কমে আসে তাহলে এর মধ্যে গরম জল অ্যাড করতে হবে। আমি এখানে মিষ্টিটাকে পুরো আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতন ফুটিয়েছি, আর আমার জল কমে যাওয়ার পরেও আমি এখানে গরম জল অ্যাড করেছি। আর মিষ্টিটাকে ভালো করে ঢাকা দিয়ে ফুটালে কী হবে, মিষ্টিটা বেশ নরম হবে, স্মুথ হবে। দেখো, মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমি একটা ঝাঁঝরি ঝুড়িতে মিষ্টিগুলোকে উঠিয়ে রেখেছি। হ্যাঁ, মিষ্টির যেই শিরা আছে, ওই এক্সট্রা যে শিরাটা ওটা যেন বেরিয়ে যায়। এরপরে দেখো, যে মিষ্টির যে শিরাটা বেঁচেছিল, এর মধ্যে আমি আমুল দুধ পাউডার দিয়েছি, আর এখানে 2টো এলাচ দিয়েছি, আর কিছু পরিমাণ মতন এখানে স্যাফরন দিয়েছি। এরপরে দেখো, আমি এই মিষ্টিগুলো এক এক করে এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা একটু গাঢ় হয়ে এসছে, হ্যাঁ, তার জন্য আমি এখানে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেবো। আর তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে অপূর্ব লাগবে খেতে, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? আর খুবই সহজ বানাতে, আর কম উপকরণ দিয়ে বানাই। আর দেখো, এখানে মিষ্টি দেওয়া হয়ে গেছে। আমি এখানে একটু ফুটিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে। তারপরে আমি 3 থেকে 4 ঘন্টা পরে দেখো আমি রেখে দিয়েছিলাম। এই দেখো, 4 ঘন্টা পরে আমার মিষ্টির কালারটা দেখেছো কি সুন্দর এসছে।